সোনাগাজী এবং এমনকি সদর উপজেলা প্রত্যেকটি উপজেলায় বন্যার পানিতে এখনও জড়িয়ে আছে। পানি এই মুহূর্তে পানি বৃদ্ধি তেমন একটি করছে না, তবে এখনও অধিকাংশ ঘরবাড়ি পানির ভিতরে জড়িয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ রাস্তা একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অধিকাংশ ঘরে বিভিন্ন বড় রয়েছে, দেখা যাচ্ছে বড় দেখা যাচ্ছে না। টিনের ঘর যেগুলো আছে বা ছোট ছোট ঘর যেগুলো আছে সেই ঘরগুলো সম্পূর্ণ পানির মধ্যে ডুবে আছে। আর এই বাইরে আমরা যেমন দেখতে পাচ্ছি এখানে ল্যাবের পক্ষ থেকে ত্রাণ নিয়ে আসা হয়েছে এবং তারা যে বসতগুলো রয়েছে সেই বসতগুলোতে ছাদে মানুষজন অবস্থান করছে, সেই মানুষজনকে লক্ষ্য করে এখান থেকে ল্যাবের এই হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করছে এবং হেলিকপ্টার থেকে তারা সেই ত্রাণগুলো মানুষজনকে লক্ষ্য করে সেই ত্রাণ মানুষজনকে ছাদে যারা অবস্থান করছে ছাদে অবস্থান করা মানুষজনকে লক্ষ্য করে তারা সেই ত্রাণগুলো নিচে করছে এবং মানুষ সেই ত্রাণগুলো গ্রহণ করছে। এর বাইরে এই সেনাবাহিনীর পক্ষ থেকেও বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে বিশেষ করে ফুলগাজী এবং পশুরাম সেই দুটি উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ তৎপরতা গতকাল থেকে জোরে সোরে চালানো হচ্ছে। আজকেও আমরা সেনাবাহিনীর অসংখ্য বেশ কয়েকটা হেলিকপ্টার দেখেছি, যে হেলিকপ্টারগুলিতে করে সেনাবাহিনীর ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এবং একটা বিষয় আমরা খেয়াল করেছি, ঢাকা থেকে ফেনী আসার পথে বৈকাল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত লম্বা একটি জায়গা জুড়ে ত্রাণবাহী গাড়ি এবং অন্যান্য গাড়ি শহর আমরা দেখতে পেয়েছি। এবং ফেনীতে যে শহরটি রয়েছে সেই শহরে ত্রাণ পৌঁছালেও এখন পর্যন্ত অন্যান্য যে এলাকাগুলি রয়েছে সেই এলাকায় সেভাবে ত্রাণ পৌঁছাচ্ছে না, কারণ সেই এলাকাগুলিতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সম্পূর্ণ ডুবে আছে পানির ভিতরে। পানির ভেতরে তলিয়ে আছে, যার ফলে সড়ক পথে ত্রাণ পৌঁছাবার মতো উপায় আসলে কারো পক্ষে নেই। এই কয়েকজন যারা দেশীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো স্পিডবোট নিয়ে আসতে পারছে, স্পিডবোট অথবা চালিত নৌকা নিয়ে আসতে পারছে, শুধুমাত্র তারাই বিভিন্ন এলাকায় পৌঁছে ত্রাণ সরবরাহ করতে পারছে। এদের পক্ষে সেটি সম্ভব হচ্ছে না, তারা নৌকায় নিয়ে আসা করছে। শহর থেকে ভেতরে দিকে যাওয়ার অবস্থা তেমন র্যাবের অফিসাররা, র্যাবের কর্মকর্তারা এই এলাকার জন্য ত্রাণ নিয়ে এসেছেন এবং বিভিন্ন স্কুলের যে ছাদ রয়েছে সেই ছাদ লক্ষ্য করে তারা সেই ত্রাণগুলো লক্ষ্য করছে। আপনারা দেখতে পাচ্ছেন ফেনী জেলার এই জায়গাটি যেখানটায় সাধারণত সচরাচর কখনোই বন্যা হয় না, বন্যার পানিতে ডুবে যায় না। অন্যান্য জায়গা সোনাগাজী, ফুলগাজী, পরশুরামে কখনো কখনো বন্যা হলেও এই সদর উপজেলায় কিন্তু সচরাচর বন্যা হয় না। এবং এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন আসলে গত 40-50 বছরও তারা এমন ভয়াবহ বন্যা দেখেননি। সদর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে বাজিতপুর, ফরহাদনগর, সনুয়া এবং মটবি ইউনিয়ন, এই ইউনিয়নগুলোর প্রত্যেকটি বাড়ি ঘর ডুবে আছে। বাড়ির এমনকি একতলা যে ভবন রয়েছে একতলা ভবনের ছাদেও অনেকটা পানি উঠে আছে। বড় ভবন যেগুলো রয়েছে সেই ভবনগুলোতে মানুষজন অবস্থান নিয়েছে, আশ্রয় নিয়েছে। সেই জায়গাগুলোতে এখন খাবার পানির চরম সংকট দেখা দিয়েছে। কোনো ধরনের বোট ছাড়া ওই জায়গাগুলোতে যাওয়ার কোনো অবস্থা না থাকায় খাবার পানির সংকট রয়েছে, খাবারের সংকট রয়েছে, শিশু খাদ্যের সংকট রয়েছে। র্যাবের পক্ষ থেকে, আর্মির সেনাবাহিনীর পক্ষ থেকে, অন্যান্য বাহিনীর পক্ষ থেকেও এই এলাকায় ত্রাণ পাঠানোর, সহায়তা পাঠানোর প্রাণান্তর চেষ্টা চলছে, কিন্তু সেটি এই এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা, এই এলাকার মানুষের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনের থেকে অনেক কম, অনেক বেশি
কম ত্রাণ আসছে। এই এলাকার মানুষজনকে সহায়তা করার যতটুকু দরকার সেটির তুলনায় অনেক কম। এখানকার আমরা যখন এই ফেনী শহরে ঢুকি, তার ফেনী শহরে ঢোকার আগে মহিপাল থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত একটা লম্বা সময় রাস্তা ধরেই, লম্বা রাস্তার মধ্যেই অসংখ্য মানুষের অসংখ্য গাড়ির আমরা যানজট দেখতে পেয়েছি। যারা ত্রাণ সহ অন্যান্য সামগ্রী নিয়ে এইদিকে এসেছেন তারাও এখনো পৌঁছাতে পারেননি। এই জায়গার বিভিন্ন ছাদে মানুষজন অবস্থান করছেন, তারা ত্রাণ সহ অন্যান্য সহায়তার জন্য অপেক্ষা করছে। তারা চাচ্ছেন হেলিকপ্টার থেকে তাদেরকে দেখা এবং র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টার থেকে তাদেরকে ত্রাণ সরবরাহ করা হচ্ছে। এবং এই এলাকা আমরা দেখতেও পাচ্ছি একটি স্পিড বোট দিয়ে মানুষ যোগাযোগ করার চেষ্টা করছেন। স্পিড বোট ছাড়া অন্য কোনো উপায়ে ফেনীর যে বিভিন্ন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে যোগাযোগের কোনো উপায় নেই। বিভিন্ন বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি, এমন অবস্থা রয়েছে পুরা আমরা বিভিন্ন বাড়িঘর দেখছি যেগুলো সম্পূর্ণ ঘর তলিয়ে আছে। অনেক যে জায়গাগুলো একটু নিচু সেই জায়গার একেবারে পুরো এলাকাটি তলিয়ে আছে, পুরো এলাকাটি তলিয়ে রয়েছে। এই অবস্থাটির এখন পর্যন্ত, অর্থাৎ ফেনী সদরের যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির এখন পর্যন্ত তেমন কোনো উন্নতি হয়নি। তবে আশার বিষয় হচ্ছে এখনও পানি সেভাবে বাড়ছে না, কিন্তু পানি কমছে এমনটা বলা সুযোগ নেই। এবং এ জায়গার মানুষের যে দুর্দশা, দুর্ভোগ সেটিও কমার মতো অবস্থায় নেই এবং তাদের এখন খাবার এবং পানির যথেষ্ট সংকট রয়েছে। র্যাব সহ অন্যান্য বাহিনীর পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং অন্যান্য স্বেচ্ছাসেবীরাও এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।